চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলা আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেই। বিচার এদেশেই হবে, তবে প্রয়োজনে আইসিসি থেকে কারিগরি সহায়তা নেওয়া হতে পারে। এদিকে সাবেক সংসদ সদস্য ফজলে করিমকে 16 এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিমকে মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। চট্টগ্রামে সংঘটিত অপরাধের বিষয়ে তদন্তের জন্য সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিমকে জিজ্ঞাসাবাদের অনুমতি চায় তদন্ত সংস্থা। প্রসিকিউশনের আবেদনে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একদিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। এছাড়া চট্টগ্রামের ঘটনায় আরেক আসামি যুবলীগ নেতা ফিরোজকেও কারাগারে পাঠানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল। তাকে একদিনের জন্য ইন্টারোগেট করার অনুমতি দেওয়া হয়েছে 16 এপ্রিল, এবং ওই মামলাতে আরও একজনকে গ্রেপ্তার করে আজকে হাজির করা হয়েছিল, ফিরোজ, যার বিরুদ্ধে সরাসরি অস্ত্র নিয়ে মিছিলে গুলি করার অভিযোগ আছে। তাকে আজকে কারাগারে প্রেরণ করার আদেশ দিয়েছেন আদালত। এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, মানবতা বিরোধী অপরাধের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে, আইসিসিতে পাঠানোর কোনো প্রয়োজন নেই। আমরা কোনো অবস্থাতেই এই বিষয়টি আইসিসিতে প্রেরণ করতে চাই না, এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। তা আমরা চাই আইসিসি যদি আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেয়, এইখানে বিচার হবে, তারা আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেবেন, সেটা অবশ্যই আমরা গ্রহণ করব। কিন্তু মামলাগুলো বিচারের জন্য আইসিসিতে প্রেরণ করা হবে না, এটাই এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত। আইসিসিতে তখনই যেতে হয় যদি কোনো রাষ্ট্রের অভ্যন্তরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার করতে সেই রাষ্ট্র সক্ষম না হয়, অথবা সেই রাষ্ট্র যদি এই বিচার করতে উইলিং না হয়। বাংলাদেশের ক্ষেত্রে এই দুটার একটাও প্রযোজ্য না। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় বরখাস্ত হওয়া 3 পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম ও আরাফাতকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। 15 এপ্রিল তাদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।